হ্যালো বন্ধুরা, আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপিটা হচ্ছে আলু ফুলকপি দিয়ে পনিরের রসা। তো চলো ভিডিওটা স্টার্ট করি। তো প্রথমে আমি আলু আর ফুলকপিটা জলে সিদ্ধ করে নিচ্ছি হালকা একটু নুন দিয়ে। ফুলকপিটা যদি সিদ্ধ করে নেওয়া হয় তাহলে ফুলকপির মধ্যে যে গন্ধটা থাকে সেটা আর বেরোয় না। যাই হোক, কথা বলতে বলতে দেখো আমি কড়াইয়ে ঘি দিয়ে দিচ্ছি। ঘি দিয়ে যদি মানে রান্নাটা করো তো দারুণ সুন্দর একটা ঘি স্মেল বেরোয়। তো এবার দেখো আমি পনিরগুলো সব ভেজে নেব। আর আরেকটা কথা, মানে আমি এই ট্রিক্সটা অ্যাপ্লাই করি, সেটা হচ্ছে আমি যখনই পনিরটা ভাজি ভেজে নিয়ে একটা বাটিতে জল, নুন আর হলুদ দিয়ে রেখে দিই, তো ওর মধ্যে পনিরটা আমি ঢেলে রাখি ভাজার পরে। তাতে বেশ ভালো ওর মধ্যে নুনটা আর হলুদটা ভালো করে ঢুকে যায়, আর পনিরটাও বেশ সফট হয়ে যায়। আর পনিরটা খুব কড়া করে ভাজবো না, জাস্ট কড়াইয়ে দিয়ে এপিট ওপিট নাড়িয়ে এই তুলে নিচ্ছি ওই বাটিটার মধ্যে, যেই বাটিটাতে আমি জলটা করে রেখে দিয়েছিলাম। এইবার আমি ফুলকপিগুলো ভেজে নেব। তো দেখো কড়াইতে ফুলকপি দিয়ে দিয়েছি আর এগুলো বেশ ভালো করে লাল লাল করে ভাজবো। এবার ভাজার মধ্যে অল্প একটু নুন দিয়ে দিচ্ছি আর অল্প একটু হলুদ দিয়ে দেবো। এবার ভালো করে ফুলকপিটা ভেজে নেব। ফুলকপি তো ভাজা হয়ে গেছে, এবার এটা একটা পাত্রে তুলে নিই। এরপর আলুগুলো ভেজে নিচ্ছি এক এক করে। তো আমার আলুটা ভাজা হোক, ততক্ষণে আমি কি কি মশলা দিচ্ছি তো সেটা দেখিয়ে দিই। প্রথমে আমি আদা দিয়ে দিচ্ছি, আর টমেটো কেটে রেখে দিয়েছিলাম, একটা টমেটো দিয়ে দিলাম। আর পোস্ত দেব 2 চামচ মতো, অনেক 2 চামচ মতো মগজ দিচ্ছি, আর 4টে 5টা এলাচ দিচ্ছি। দিয়ে এবার 2 চামচ মতো জিরে দিয়ে দেবো। তারপরে 5-6টা লঙ্কা দেবো। লঙ্কাটা তোমরা তোমাদের ইচ্ছে মতো দিতে পারো, কে কিরকম ঝাল খাও তার উপরে। দিয়ে এবার মশলাটা করে নিচ্ছি। দিয়ে দেখো আমার মশলাটা হয়ে গেছে করা। আর তার সাথে সাথে তো আমার আলুটাও প্রায় ভাজাই হয়ে গেছে, আলুগুলো আমি নামিয়ে নেব। সব ভেজে নেওয়া হয়ে গেছে, এবার কড়াইয়ে এক এক করে ফোড়ন দিয়ে দিচ্ছি। প্রথমে তেজপাতা দিয়ে দিচ্ছি, দুটো এলাচ দিয়ে দিচ্ছি, থেতো করে দিচ্ছি। আর এবার মশলাটা দিয়ে দিচ্ছি, যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম ওটা দিয়ে দিচ্ছি। আর ওই বাটিটা গুলিয়ে আবার একটু জল দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে এবার নাড়াবো। এবার প্রথমে পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, তারপরে হলুদ দেবো, আর 1 চামচ মতো চিনি দিয়ে দিচ্ছি। দিয়ে দেখো সুন্দর করে কষাচ্ছি। আর যেহেতু এটা পেঁয়াজ রসুনের না, তাই জন্য বেশি কষাতে হয় না। আর একটু হালকা লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, বেশ সুন্দর একটা কালার হবে। দেখো আমার কষানো প্রায় হয়ে গেছে, এবার আলুগুলো দিয়ে দিচ্ছি প্রথমে। এবার ভালো করে নাড়িয়ে নিলাম, নিয়ে এবার জল দিয়ে দিচ্ছি। দিয়ে দেখো কি সুন্দর একটা কালার এসছে। আর একটু জল দিয়ে দেবো, কারণ অনেকটাই পরিমাণে ফুলকপি আছে, আলু আছে, পনির আছে, তো একটু জল না দিলে না হলে হবে না, নাহলে পনিরটার মধ্যে সব কিছুর মধ্যে ঝোলটা ভালো করে ঢুকবে না। যাই হোক, দেখো কথা বলতে বলতে আমার ঝোল তো ফুটে গেছে, তো আমি এখন পনিরগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দেখো পনিরগুলো তো সব দিয়ে দিয়েছি, এবার আস্তে আস্তে ফুলকপিগুলোও দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে এটাকে একটু ফুটবে, তার জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। তো দেখো আমার পনির একদম রেডি পুরো। এবার দেখো বেশ গামাখা গামাখাই হয়ে গেছে। আর এইটুকুনি ঝোল রেখে দেবো, কারণ এটা নামানোর পরে ঝোলটুকুনি টেনে নেবে পনির আর কপিতে। আর নামানোর আগে হালকা একটু আবার ঘি দিয়ে দেবো, তাহলে ঘিয়ের একটা সুন্দর স্মেল হবে। তো চলো এবার আমি নামিয়ে নিয়ে তারপরে তোমাদের সাথে দেখা করছি।
এই যে দেখো আমার পনির তো রেডি, আর আমি একটা বাটিতে বেড়ে নিয়েছি ছোট্ট, সেটাতে সার্ভ করব এখন। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো টাটা।